Dear students of class 10, আমি তোমাদের থিওরেমস অন অ্যাঙ্গেলস ইন এ সার্কেল অর্থাৎ বৃত্তের উপরে কোণ সম্পর্কিত উপপাদ্য তার পার্ট 2তে আমি আজকে আলোচনায় চলে আসলাম। এখানে দেখবে যে আমার থিওরেম এখানে কিন্তু একটাই, এ পর্যন্ত যা করিয়েছি এবং তৎসম্পর্কিত কিছু প্রশ্ন দেখবে যে 7.1 একটা থিওরেমই আমি আলোচনা করেছি। থিওরেম মানে উপপাদ্য, একটা উপপাদ্য আমি আলোচনা করেছি এবং সেই উপপাদ্য সংক্রান্ত কিছু প্রশ্ন আছে। এবার হচ্ছে উপপাদ্য এবং তার সঙ্গে এই সমস্ত প্রশ্ন কিন্তু থেকে যায়। তা সেক্ষেত্রে খুব বড় বড়গুলোকে অ্যাভয়েড করে যাচ্ছি। খুব বড় বড়গুলো সাধারণত দেয় না, একটা উপপাদ্যের সঙ্গে খুব ছোট্ট ধরনের আর একটা অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকে। তো এগুলোর থেকেই থাকাটার সম্ভাবনা বেশি, ওই জন্য আমি খুব বেশি বড়গুলোতে যাচ্ছি না, একটু ছোট টাইপের যেগুলো সেগুলো আমি তোমাদের করে দিচ্ছি আর কি। আজকে দুইটি এই ধরনের আলোচনা করে দেবো, 12 এবং 13 নম্বর দুটোই আমি আলোচনা করে দেবো। তো 12 নম্বরটা আমি এখানে লিখে রেখেছি, দেখো এখানে বলা আছে ABCD চতুর্ভুজের এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা হলো, যেটি BC এবং D বিন্দু দিয়ে যায়। BC এবং D বিন্দু দিয়ে প্রমাণ করি যে অ্যাঙ্গেল CBD যোগ অ্যাঙ্গেল মানে কোণ CBD যোগ কোণ CDB ইজ ইকুয়াল টু হাফ BAD। এইবার আমার ছবিটা অঙ্কন করাই আছে, এখানে ছবিটার সঙ্গে তোমরা মিলিয়ে দেখো। দেখো এখানে এই যে বৃত্তের কেন্দ্রটা, একটা বৃত্ত আঁকা আছে কিন্তু, দেখো বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রটা কোন বিন্দুতে? ABCD চতুর্ভুজের A বিন্দুতে। এই যে দেখো এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্রটা, এই যে A। এবার বৃত্তটা আঁকা আছে এবং বাকি যে বিন্দুগুলো BCD সেগুলো কিন্তু বৃত্তের পরিধির উপরে থাকবে। এটা হচ্ছে কেন্দ্র আর বাকিগুলো বৃত্তের পরিধির উপরে থাকবে, কারণ বলে দিয়েছে যে দেখো A বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করা হলো, যেটি B, C এবং D বিন্দু দিয়ে যায়। দেখো B, C এবং D বিন্দু দিয়ে গেছে, তার মানে কি BCD এই যে বিন্দুগুলো হচ্ছে বৃত্তটার পরিধির উপরে অবস্থিত। আর কি A বিন্দুটা হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র। এইখানে আমাকে প্রমাণ করতে হবে যে CBD, ভালো করে লক্ষ্য করো, CBD তার মানে এই যে কোণটা আমি এখানে দেখাচ্ছি, এইখানে এই যে CBD কোণটা, এই কোণটা CBD। আর একটা কোণের কথা বলছে দেখো দেখি, CDB কোণটা? CDB হচ্ছে তোমার এই যে এখানে যে কোণটা আছে CDB কোণ, এইটা হচ্ছে হাফ অফ BAD, হাফ অফ BAD। BAD বলতে এদিকের কোণটা বোঝাচ্ছে আর কি, প্রবৃদ্ধ BAD না কিন্তু BAD কিন্তু এখানে দুটো কোণ আছে। একটা হচ্ছে তোমার দেখো এইখানে BAD একটা কোণ, এইখানে দেখো BAD, আবার এই যে উল্টো দিকে এটারও নাম কিন্তু BAD, কিন্তু এটাকে আমরা বলবো প্রবৃদ্ধ BAD আর এইটাকে বলবো আমরা BAD। এটাকে বলবো কোণ BAD আর এইটাকে প্রবৃদ্ধ কোণ BAD করে আমরা আলাদা করে রাখবো। তাহলে আমি এবার দেখি আমার প্রদত্ত কি আছে সেটা লিখে ফেলি। প্রদত্ত ABCD চতুর্ভুজের প্রদত্ত, আগে এইভাবে লিখবে কারণ এগুলো তো তোমার উপপাদ্যের মতো করেই করতে হবে। ABCD চতুর্ভুজের চতুর্ভুজের A বিন্দুকে কেন্দ্র করে A বিন্দুকে কেন্দ্র করে A বিন্দুকে কেন্দ্র করে অঙ্কিত বৃত্ত কোন কোন বিন্দু দিয়ে গেছে? B, C এবং D। B, C এবং D বিন্দুগামী বা বিন্দু দিয়ে যায়, যে কোনো একটা লিখতে হবে। বিন্দুগামী লিখলেও কোনো ক্ষতি নেই, বিন্দুগামী। এইবার প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে সেটা লিখে ফেলো। প্রমাণ করতে হবে এরকম কোলন দিয়ে দেখো CBD মানে কোন CBD নিচে লিখতেছি, কোন CBD এই যে দেখো CBD কোন CDB এদিকের কোনটা, কোন হচ্ছে CD আর B ইজ ইকুয়াল টু হাফ অফ BAD। এদিকের কোনটার কথা বলছি কিন্তু এটার কথা বলেনি, হাফ অফ BAD, হাফ অফ কোণ BAD। কারণ আমরা BAD কোণ বলতে এখানে কিন্তু আমরা এটাকেই বুঝাবো, আর এইটাই যদি বুঝাতো, এই দিকের কোণটা যদি বুঝাতো BAD, তাহলে প্রবৃদ্ধ কথাটা লেখাই থাকতো।
তাহলে আমরা এই এদিকের কোণটাকে কি বলবো, প্রবৃদ্ধ বিএডি, আর এটাকে শুধু বলবো আমরা বিএডি। এই করে আমরা করবো আর কি। তাহলে এখানে কোণগুলো পেতে গেলে এই লাইনটার কথা কিন্তু আগে এখানে উপপাদ্যের মধ্যে কোথাও বলা নেই, এটা কিন্তু আমাদের অঙ্কনের মধ্যে পড়বে। কারণ এই অঙ্কনটা না করলে আমি সিবিডি কোনো পাবো না, আর সিডিবি কোনো পাবো না, কাজে অঙ্কন আমাকে করতেই হচ্ছে। তাহলে লিখে ফেলো সেটাকে লেখো অঙ্কন। অঙ্কন, অঙ্কনে কি করলাম, বি কমা ডি যুক্ত করি, বি কমা ডি যুক্ত করি। এই অঙ্কনটা তোমরা আগেও লিখতে পারতে, এখানেই লিখতে পারতে, এখানেও লিখে দেওয়া যেত, যাই হোক লিখি নাই যখন, তখন অঙ্কন অন্যভাবে লিখে দিলাম। এইবার আমি যাব প্রমাণে। দেখো প্রমাণটা আমি কিভাবে করি, প্রমাণ। আচ্ছা, প্রমাণটা কিভাবে করব, আগে প্রথমে চলে যাও তোমরা। দেখো এই যে প্রবৃদ্ধ বিএডি কোণটা আছে, এটা একটা কেন্দ্রস্থ কোণ। আর এইখানে দেখো তোমার কি বিসিডি কোণটা হচ্ছে তোমার একই বৃত্তচাপের উপর অবস্থিত। দেখো বিপিডি বৃত্তচাপের উপর অবস্থিত। প্রবৃদ্ধ কি বিএডি, এটা কেন্দ্রস্থ কোণ, আর এইটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, মানে বিসিডি। আবার ভালো করে লক্ষ্য করো, ভালো করে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি। এই যে দেখো বিপিডি বৃত্তচাপের উপর, এই যে প্রবৃদ্ধ বিএডি কোণটা, এটা একটা কেন্দ্রস্থ কোণ, আর এইটা হচ্ছে পরিধিস্থ কোণ। না, পরিধিস্থ কোণ বলবো না, বলবো বৃত্তস্থ কোণ। তাহলে কি হবে, এইটার অর্ধেক এটা হবে, অথবা এটার দ্বিগুণ এটা হবে। আমরা যে কোনোটাই যেটা প্রয়োজন পড়ে সেটাই আমরা লিখবো। তাহলে সেই কথাটাই আমি আগে প্রথমে বলতে যাচ্ছি। তাহলে দেখো প্রবৃদ্ধ কোণ বিএডি, এইরকম প্রবৃদ্ধ লিখলেই হবে, পয়ডাফলা দিয়ে ইয়ে দাও, প্রবৃদ্ধ কোণ বিএডি, এবং কি ওই দিকের কোণটার নাম বলো, কোণ বিসিডি, একই বৃত্তচাপ তোমার কার উপরে অবস্থিত, বিপিডি এর উপরে অবস্থিত। একই বৃত্তচাপ তোমার কি পিবিডি, এই যে লিখলাম না, বিপিডি এরকম বৃত্তচাপ চিহ্ন এর উপর অবস্থিত, এর উপর অবস্থিত। তাহলে কি হবে, এইটা ডাবল, এইটা ডাবল এই দিকের কোণটা, প্রবৃদ্ধ কোণটা হবে। তাহলে সেই কথাটাই লিখবো। তাহলে আমি লিখতেছি, সুতরাং প্রবৃদ্ধ বিএডি, সুতরাং প্রবৃদ্ধ কোণ বিএডি ইজ ইকুয়াল টু কার ডাবল, বিসিডি এর ডাবল, 2 অ্যাঙ্গেল বিসিডি। আচ্ছা, এইবার দেখো, ত্রিভুজ সিবিডি থেকে দেখো, সিবিডি এই যে এইদিকে যে ত্রিভুজটা আছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, সিবিডি ত্রিভুজ সিবিডি। তাহলে দেখো এখন ত্রিভুজ সিবিডি থেকে পাই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে সিবিডি দেখো, সিবিডি যোগ হচ্ছে সিডিবি, আর একটা কোনটা, আর একটা হচ্ছে তোমার সিডিবি, আর একটা হচ্ছে বিসিডি। এই যে বিসিডি, কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, কোণ বিসিডি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 180 ডিগ্রি। এটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, আমরা জানি। তাহলে ইমপ্লাইজ দ্য সিডিবি implies that CBD যোগ CDB is equal to 180 ডিগ্রি মাইনাস BCD। এই যে কোন BCD কিন্তু কোন চিহ্ন দিয়ে BCD, এই যে এটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম। এইবার উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করো, implies that, তাহলে 2 ইন্টু কোণ সিবিডি যোগ কোণ সিডিবি, এইদিকেও তোমরা কি করো, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করতেছি। তাহলে এটা হবে 360 ডিগ্রি
360 মাইনাস 2 বিসিডি, মাইনাস 2 কোণ বিসি, 2 কোণ বিসিডি। বিসিডি তো না, বিসিডি তো না, ওটা ওটা কি ছিল? বি তোমার হচ্ছে বিসিডি কেন হবে? হ্যাঁ না, বিসিডি। আচ্ছা বিসিডি, তাহলে 2 কোণ বিসিডি। আচ্ছা বেশ, তাহলে বিসিডিটা বিসিডি, বি এই যে 2 অ্যাঙ্গেল বিসিডি, 2 অ্যাঙ্গেল বিসিডি গেল। আচ্ছা এবার 2 দিয়ে গুণ দিলাম, 2 দিয়ে গুণ দেওয়াতে হলো 2 দিয়ে সিবিডি তোমার কি 360 মাইনাস 2 বিসিডিটা কি? এই যে 2 বিসিডি, এই যে 2 বিসিডিটা, এই যে 2 বিসিডি, এই যে দেখো বিসিডি, এইটা ডাবল কি ছিল? এইটা ছিল না, এই যে বাড়ি করে রাখছি। তাহলে তোমার কি 2 বিসিডি, 2 বিসিডি এর পরিবর্তে আমরা এখন ওটাকে বিএডি করে দিই, বিএডি, বিএডি। তাহলে এখানে লিখে দাও, এইখানে লিখে দাও 2 ইন্টু কোণ সিবিডি প্লাস হচ্ছে সিএবি, সিএবি। এইখানে 360 ডিগ্রি বিসিডি এর ডাবল, বিসিডি এর ডাবলটা কে ছিল? এইটা ছিল, বিএডিটা ছিল। তার মানে প্রবৃদ্ধ বিএডি মাইনাস প্রবৃদ্ধ বিএডি, প্রবৃদ্ধ বিএডি। এইবার 360 ডিগ্রির থেকে যদি প্রবৃদ্ধ বিএডিটাকে আমরা বাদ দেই, দেখো এই টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি, এই যে এখানে 360 ডিগ্রি, তার থেকে যদি এটা আমরা বাদ দেই প্রবৃদ্ধ বিএডিটা, তাহলে আমরা কোন বিএডিটা পাবো? এই যে ছোট বিএডিটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে ছোট বিএডিটাকে পাচ্ছি। তাহলে আমি উপরের দিকটা একটু মুছে দিলাম, মুছে দিয়ে এবার লিখবো। এই বেশ তোমার ঝামেলা কর, কিন্তু খুব ঝামেলা কর। তাহলে দেখো 2 ইন্টু সিবিডি, 2 ইন্টু সিবিডি ইমপ্লাইজ দ্যাট 2 ইন্টু কোণ সিবিডি, এত ছোটো ছোটো করে লিখতে হবে, যোগ হচ্ছে কোণ সিএবি, কোণ সিএবি, কোণ সিএবি ইজিক্যাল টু 360 ডিগ্রি মাইনাস প্রবৃদ্ধ বিএডি ইজিক্যাল টু হচ্ছে বিএডি, ইজিক্যাল টু হচ্ছে কোণ বিএডি। এইবার দেখো আমি 2টাকে এই এর নিচে নামিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে সুতরাং সিবিডি, সিবিডি প্লাস সিএবি, প্লাস সিএবি ইজিক্যাল টু হাফ ইন্টু মানে কোণ বিএডি ডিভাইডেড বাই 2, কোণ বিএডি ডিভাইডেড বাই হচ্ছে 2। এটাকেই আমি লিখতে পারি, এই 2টা কি? 2টা হচ্ছে 1/2, এই যে নিচে 2 মানে কি? নিচে 2 থাকা মানে 1/2। তাহলে কোণ সিবিডি, সিবিডি প্লাস হচ্ছে কোণ সিএডি ইজিক্যাল টু হাফ ইন্টু কোণ বিএডি, হাফ ইন্টু কোণ বিএডি। এইখানে প্রমাণিত হলো। সেটা প্রমাণিত লিখতে পারো, প্রুফ লিখতে পারো, লিখে ছেড়ে দেবে। তাহলে দেখা গেল বোঝা। তোমার আরেকবার আমি খুব শর্টলি বলে দিচ্ছি যে এখানে একটা ইয়ে ছিল, বৃত্ত ছিল, যেটার তোমার একটা চতুর্ভুজ ছিল। চতুর্ভুজের কেন্দ্র হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র এবং বৃত্তটা বিসিডি বিন্দু দিয়ে যাবে। আমাদেরকে প্রমাণ করতে হবে এই কোণটা আর এই কোণটার যোগফল, এই কোণটা আর এই কোণটার যোগফল এইটার দ্বিগুণ, এইটার দ্বিগুণ। সেটা প্রমাণ করতে গিয়ে আমি প্রথমে সাহায্য নিলাম যে এইখানে দেখো বিপিডি বৃত্তচাপের উপর অবস্থিত, এটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে এটার ডাবল হবে, এইটার অর্ধেক হবে এটা, আর এইটার ডাবল হবে এটা, এই কোণটা। এবং সেইভাবে ঠিক কিন্তু বলা আছে, দেখবে এই যে বিএডি ইজিক্যাল টু 2BCD। এইবার হচ্ছে এখানে চলে আসো, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমি এই তোমার কি বিসিডিটাকে ডান দিকে নিয়ে গেলাম, এই যে বিসিডিটাকে ট্রান্সফার করে এদিক থেকে এই যে বিসিডিটাকে মাইনাস করে নিয়ে আসলাম, তারপরে উভয় দিকে 2 দিয়ে গুণ করলাম, 360 ডিগ্রি মাইনাস 2BCD। 2BCDটা আমরা প্রমাণ করে রেখেছি, সেটা হচ্ছে তোমার প্রবৃদ্ধ বিএডি। এই যে 2BCDটা হচ্ছে প্রবৃদ্ধ বিএডি। এইবার 360 ডিগ্রির থেকে প্রবৃদ্ধ বিএডি যদি বাদ দেওয়া যায়, তাহলে আমরা এই যে বিএডি কোণটাকে পাই, তারপরে এই দিকের কোণটাকে পাই, বিএডি। এইবার এই 2টা কোথায় যাবে? আমার তো এইটা প্রমাণ করতে বলছে শুধু, এখানে 2 গুণ হয়ে আসে, এই 2টা কোথায় যাবে? 2টা এখানে নিচে যাবে। আর নিচে যাওয়া মানে কি? BAD/2 মানে কি? হাফ ইন্টু বিএডি, হাফ ইন্টু বিএডি। এইভাবে আমাদের প্রমাণটা হলো। তাহলে আমি এবার তোমার এটা তোমার কত 12 নম্বরটা করে যাবে। এবার আমি 13 নম্বরটাতে যাব, জাস্ট 1 সেকেন্ড।
চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে তোমাদের ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও। এই যে দেখো ত্রিভুজ এবিসিটা এখানে আগা আছে, তার পরিকেন্দ্র পরিবৃত্ত মানে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দিয়ে যাবে, সেই বৃত্তটাকে বলি আমরা পরিবৃত্ত এবং তার কেন্দ্রকে বলি আমরা পরিকেন্দ্র। তাহলে হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি, এই যে ওডিটা, ওডি ডি নামটা এখানে দেওয়া হয় নাই, ওডি এইখানে ডি নামটা দিলাম আমি, ওডিটা হচ্ছে বিসি এর উপরে লম্ব। প্রমাণ করি যে বিওডি বলতে কোনটা, এই যে কোনটা আমি এখানে দাগ দিয়ে রাখতেছি, বিওডি কোনটা কার সঙ্গে সমান হবে, এখানে বিএসি এর সঙ্গে সমান হবে, বিএসি কোণের সঙ্গে সমান হবে। তাহলে আমি এখানে তোমার লেখা শুরু করলাম। প্রদত্ত কি, প্রদত্ত হচ্ছে তোমার ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র এদিকে লিখতেছি, পরিকেন্দ্র হলে কিন্তু পরিবৃত্তের কথা আসবে, পরিকেন্দ্র ও এবং ওডিটা কি, ওডিটা হচ্ছে বিসি এর উপরে লম্ব এবং ওডি লম্ব হচ্ছে তোমার বিসি, ওডি লম্ব বিসি। কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, এখানে কোলন দিলাম, আমি নিচে লিখতেছি কি প্রমাণ করতে, বিওডি ইজ ইকাল টু বিএসি, বিওডি মানে কোণ বিওডি ইজ ইকাল টু কোণ বিএসি, কোণ হচ্ছে বিএসি। এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। এখন অঙ্কন তো আমাকে করতে হবে, ও কমা বি ও কমা সি যুক্ত করি, না হলে আমি প্রমাণ করতে পারবো না। তাহলে অঙ্কনে হচ্ছে ও কমা বি এবং কি ও কমা সি যুক্ত করি, অঙ্কন হয়ে গেল। এইবার আমি প্রমাণে চলে যাব। প্রমাণটা দেখো একেবারে ছোট নয়, মাঝারি আর কি, প্রমাণটা মাঝারি। দেখো দেখি খুব ভালোভাবে লক্ষ্য করবে। ত্রিভুজ এবিসি এর এই যে তোমার এবিসি যে ত্রিভুজটা না, আমি ওটার মধ্যে যাচ্ছি না, বড়টার মধ্যে যাচ্ছি না, আমি ওবিসি এর মধ্যে, এই যে ত্রিভুজ ওবিসির দিকে লক্ষ্য রাখো। তাহলে ত্রিভুজ ওবিসি এর ওবি সমান সমান ওসি, এই বাহুটা সমান সমান এই বাহুটা, ওবি সমান সমান ওসি। কেন সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এই যে এখানে কারণটাও আমি উল্লেখ করে দিলাম। এইবার বিডি সমান সমান সিডি, কারণ যে কোনো কেন্দ্র থেকে লম্ব টানলে কোনো জায়ের উপরে যদি লম্ব টেনে দেওয়া যায় কেন্দ্র, তাহলে এই ডি বিন্দুটা হবে বিসি এর মধ্যবিন্দু। আচ্ছা, তাহলে লেখো বিডি সমান সমান সিডি, আর সমান সমান হচ্ছে সিডি। কারণটা কি, কারণটা উল্লেখ করে দিচ্ছি, যেহেতু বিসি লম্ব ওডি, বিসি এর উপরে লম্ব হচ্ছে তোমার ওডি, এবং এই লম্বটা কোথা থেকে, বৃত্তের কেন্দ্র থেকে। দেখো তাহলে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জায়গার উপরে যদি লম্ব টানা যায় তাহলে কি হবে, ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু হবে, তার মানে এই অংশটা আর এই অংশটা সমান হবে, অর্থাৎ বিডি সমান সমান সিডি হবে। আর দেখো দেখি এখানে ওডি সাধারণ বাহু মানে কি, সাধারণ বাহু মানে যে বাহুটা দুটা ত্রিভুজের মধ্যেই আছে, অর্থাৎ এই যে এদিকে একটা ত্রিভুজ এবং এদিকে একটা ত্রিভুজ, এদিকের নামটা, এদিকের ত্রিভুজটার নাম হচ্ছে ওবিডি আর এদিকেরটার নাম ওসিডি, তাহলে দুটাতেই আছে। তাহলে ত্রিভুজ দুটি কি সর্বসম, তাহলে সুতরাং ত্রিভুজ ত্রিভুজ ওবিডি, এই যে ওবিডি, ত্রিভুজ ওবিডি সর্বসম ওসিডি, সর্বসম ত্রিভুজ ওসিডি, সর্বসম ত্রিভুজ হচ্ছে ওসিডি, দুটা ত্রিভুজ সর্বসম হয়ে গেল।
তাহলে আমি সঙ্গে সঙ্গে বলতে পারি যে তাহলে আমার এই যে কোণ দুইটা বিওডি আর সিওডি, এই যে দেখো বিওডি আর সিওডি, এই যে এইদিকে কোণ দুইটা, এই কোণটা আর এই কোণটা, এই যে টিক চিহ্ন দিয়ে রেখে দিলাম, এই দুটো কোণ হবে সমান। তাহলে সুতরাং আমি লিখলাম যে কোণ বিওডি, সুতরাং কোণ বিওডি আর সমান সমান হচ্ছে কোণ সিওডি, কোণ সিওডি। এখানে 1 নম্বর দিয়ে রাখো, এটা আমরা ব্যবহার করবো, বিওডি আর সিওডি যে সমান। আবার কেন্দ্রস্থ কোণ বিওসি, এই যে দেখো কেন্দ্রস্থ কোণ, আবার কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ লেখো আগে, কেন্দ্রস্থ কোণ, তারপরে কোণ চিহ্ন দাও, কোণ চিহ্ন দিয়ে বিওডি, বিওডি কেন্দ্রস্থ কোণ বিওডি সমান সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ, সমান সমান 2 ইন্টু মানে হচ্ছে বৃত্তস্থ কোণটার দ্বিগুণ আর কি, 2 ইন্টু কোণ বিএসি, 2 ইন্টু কোণ বৃত্তস্থ কোণ, 2 ইন্টু বৃত্তস্থ কোণ লিখেই দিই, বৃত্তস্থ আরও ভালো হয়, বৃত্তস্থ কোণ কি বিএসি, বিএসি। এইবার আর কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণটাই লিখবো না, না লিখে আমি এইখানে দেখব যে বিওডি, বিওডিটা হচ্ছে তোমার কার সঙ্গে সমান, বিওডিটা হচ্ছে সিওডির সঙ্গে সমান। তাহলে বিওডির পরিবর্তে আমরা এখন তোমার কি কেন্দ্রস্থ কোণ বিওসি, তাহলে বিওসিটা দেখো দেখে বিওসি, এই যে বিওসি কোণটা আছে এটা হচ্ছে বিওডি যোগ সিওডি, বিওডি যোগ সিওডি, তাহলে ইমপ্লাইজ দ্যাট কোণ বিওডি, কোণ বিওডি যোগ কোণ সিওডি, সিওডি ইজ ইকাল টু 2 ইন্টু বিএসি, 2 ইন্টু কোণ বিএসি। এইবার বিওডি সমান সমান সিওডি, এই যে দেখো এই যে বিওডি সমান সমান সিওডি, তাহলে এই সিওডির পরিবর্তে আমরা বিওডি লিখতে পারি। তাহলে এটা কি হয়ে যাবে, এই যে সিওডি আর বিওডি সমান, এই যে এখানে দেখো সিওডি আর বিওডি সমান, তাহলে সিওডি আর বিওডি, সিওডির পরিবর্তে বিওডি লিখতে পারি। তাহলে কোণ বিওডি, কোণ বিওডি যোগ কোণ এটার পরিবর্তেও বিওডি করে দিলাম, বিওডি ইজ ইকাল টু 2 ইন্টু কোণ বিএসি, কোণ বিএসি। এইবার এখানে কারণটা হচ্ছে তোমার কিসের সাহায্যে পেলাম আমরা, 1 এর সাহায্যে, এইখানে লিখে দাও 1 এর সাহায্যে, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। এইবার চলে যাও বিওডি যোগ হলে কত হবে, একদম প্রমাণ আমার প্রায় হয়ে গেছে, বিওডি যোগ হলে হয়ে যাবে 2 বিওডি বা 2 ইন্টু বিওডি লিখতে পারো। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2 ইন্টু কোণ বিওডি সমান সমান 2 ইন্টু কোণ বিএসি, 2 ইন্টু কোণ বিএসি। এবার দুই দিকে 2 কেটে দাও, 2 কেটে দিয়ে লেখো কোণ বিওডি সমান সমান কোণ বিএসি। এই যে দেখো এইখানেই আমার প্রমাণিত হয়ে গেল। হয় ব্র্যাকেটের ভিতর প্রুফ লিখে রাখবে, না হলে ব্র্যাকেটের ভিতর প্রমাণিত লিখে রাখবে। এটা বাংলাতেও লেখা যায়, ইংরেজিতেও লেখা যায়, কোনো অসুবিধা নেই, যা লিখবে তাই গ্রাহ্য হবে, তোমাকে এড়িয়ে যেতে পারবে না। তাহলে দেখলে আমি দুটা তোমাদের আজকে উপপাদ্যের মতো আর কি, এগুলো এক ধরনের উপপাদ্য, কিন্তু এগুলো আসে প্রশ্নের, অর্থাৎ আমরা যে উপপাদ্যগুলো পড়ি ঠিক তার ব্যবহার করে আমরা এগুলোকে আমাদের প্রমাণ করতে হয়। তা খুব বড়গুলোর দিকে আমি একদম নজর দিলামই না, কারণ বড়গুলো করতে গেলে প্রচণ্ড তোমাকে অনেক বেশি লিখতে হবে এবং সেগুলো থেকে প্রশ্ন খুব একটা বেশি সবসময় থাকে না, কারণ একটা থাকবে উপপাদ্যটাতে যা থাকবে তার সঙ্গে একটা ছোট এইরকম উপপাদ্যের প্রয়োগ থাকে আর কি। সেজন্য আমি যেগুলো ছোট সেগুলোই তোমাদের করে দিলাম আর কি। আর যেগুলো দেখবে যে প্রশ্নের মধ্যে ফিগার আঁকা, সেগুলো প্র্যাকটিস তোমরা করতে পারো। প্র্যাকটিস করলে কি হবে, সেগুলো তোমাদের ওই উপপাদ্যগুলো সম্বন্ধে কংক্রিট একটা ধারণা তৈরি হবে। সেগুলোর থেকে ফিগারওয়ালাগুলোর থেকে প্রশ্ন কিন্তু খুব একটা বেশি হয় না, প্রশ্ন যা হয় এগুলোর থেকেই হয়। তাহলে মোটামুটিভাবে আমার এই যে তোমার আমি এখানে যে তোমার কত নম্বর উপপাদ্য ছিল, 34-35 নম্বরটা কত উপপাদ্য ছিল, আমি নম্বরটাও ঠিক বলতে পারছি না, 34 বা 35 হবে আর কি, 33, 34, 35 উপপাদ্য, যে উপপাদ্যটা আমি করালাম তার উপপাদ্যের প্রয়োগ সহ আমি এখানে
এই তোমার উপপাদ্যর জন্য মানে যতটুকু করা প্রয়োজন আমি ততটুকুই তোমাদের দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে এবার আমি পরের উপপাদ্যটাতে চলে যাব। এর পরের যে আমি করাবো, ভিডিও ক্লাস করাবো, তাতে আর এখানে আর কোনো কিছু করাবো না। একদম পরের যে উপপাদ্যটা আছে অর্থাৎ 33, 34, 35 করলাম 36 উপপাদ্যে আমি চলে যাব।